ভুয়ো ভোটার হলে কিভাবে চিহ্নিত করা হবে? অনেকের কাছে আধার কার্ড ছাড়া কোনো নথি নেই। বিভিন্ন জেলার বুথ লেভেল আধিকারিকদের প্রশ্ন নির্বাচন কমিশনকে। বৈধ ভোটার বাছার প্রাথমিক দায়িত্ব বুথ লেভেল অফিসারদের। ভোটার বৈধ কিনা তা যাচাই করে ভোটারের পরিচয়পত্রে সই করবেন বিএলওরা। সেই সই করা পরিচয়পত্র যাবে এই আরওর কাছে, জানিয়ে দিল নির্বাচন কমিশন। বিএলওরা আধার কার্ডকে আরেকটি পরিচয়পত্র হিসেবেই গণ্য করবেন। এর বেশি আধার কার্ডকে গুরুত্ব দেবে না জাতীয় নির্বাচন কমিশন। গতকাল একথা জানানো হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। প্রশ্ন একটাই, ভোটমুখী পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হবে এসআইআর? ধরুন আমরা যখন ওই ম্যাপিং করছি 2002-এর সঙ্গে 2025-এ, তখন আমরা বাবা মায়ের লিঙ্কেজে ম্যাপিং করেছি। কিন্তু আমরা জানতে চেয়েছিলাম যে ধরুন তার গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদারের যদি নাম থাকে 2002-এ, সেটার সঙ্গে ম্যাপিং করবো কিনা। এখন সেটা উত্তর পেলাম, কিন্তু আমরা বিডিও অফিসে যখন ট্রেনিং হয়েছিল তখন সেটার আমরা উত্তর পাইনি। জানালেন যে আপনারা নির্ভয়ে লিগ্যাল ওয়েতে কাজ করবেন। ইলেকশন কমিশন যা যা নির্দেশ দিবে সেই নির্দেশ অনুযায়ী, সেই তথ্য অনুযায়ী কাজ করতে হবে, সেই শর্ত অনুযায়ী কাজ করতে হবে। কোনো ইললিগাল যারা ভোটার যদি 2002-এর লিস্টে না থাকে, সেটাকে 2002-এর লিস্টে তাদের নাম না থাকে, তাদেরকে আমরা বাদ দেব। জিজ্ঞাসা করেছিলেন যে যদি কোনো প্রকার কোনো কিছুর প্রেসার আমাদের ওপর আসে তখন আমরা কি করতে পারি। তো সেটা বলেছেন ওনারা যে ওটা আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা একা নই, পুরো একটা টিম হিসেবে এখানে কাজ হচ্ছে। তখন আমরা আমাদের ঊর্ধ্বতন যারা আছেন তাদেরকেই আমরা জানাবো, ওনারা অবশ্যই আমাদের সাহায্য করুন। ওটা কোনো প্রেসার আমাদের উপর ক্রিয়েট হবে না। ওইটা সবার জন্যই বলেছেন, যদি কোনো পলিটিক্যাল যদি প্রেসার থাকে ওইগুলো বলছেন যে ওইগুলোর জন্য ভয় পাওয়ার কিছু দরকার নেই, ওইগুলো সবার জন্যই সুরক্ষার ব্যবস্থা থাকবে। বিপি আনন্দ আপনাদের সঙ্গে, আমি অনুসোয়া। বিহারের পর এবারে রাজ্যে এসআইআর এর পালা। এই নিয়ে মঙ্গলবারই রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। সূত্রের খবর, বিজ্ঞপ্তি প্রকাশের পর এসআইআর এর জন্য আবেদনপত্র 3 থেকে 4 দিনের মধ্যে অন্তত 20% ছাপানো কি সম্ভব? যাবতীয় কাজ 11 থেকে 15 অক্টোবরের মধ্যে শেষ করতে নির্দেশ দিল নির্বাচন কমিশনের বিশেষ দল। ভোটার তালিকার বিশেষ সংশোধন শেষ হয়ে গেছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে। এবার বিহারে বিধানসভা ভোট। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, ভোটমুখী পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হবে এসআইআর? ইতিমধ্যেই রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। দফায় দফায় বৈঠক করছে তারা। সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা জানতে চেয়েছে এসআইআর এর বিজ্ঞপ্তি প্রকাশের পর এনুমারেশন ফর্ম অর্থাৎ এসআইআর এর জন্য আবেদনপত্র 3 থেকে 4 দিনের মধ্যে অন্তত 20% ছাপানো কি সম্ভব? যাবতীয় প্রস্তুতি 11 থেকে 15 অক্টোবরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের বিশেষ দল। জাতীয় নির্বাচন কমিশনের যে টিম কলকাতায় এসেছে তাতে রয়েছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী ও নির্বাচন কমিশনের তথ্য প্রযুক্তি শাখার ডিজি সীমা খান্না। বুধবার সকাল 10টা থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সমস্ত জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, ইআরওদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের 4 আধিকারিক। উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এদিনের আলোচনায় উঠে আসে একাধিক বিষয়। সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা জানতে চান পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা এসআইআর নিয়ে কতটা প্রস্তুত। বিজ্ঞপ্তি প্রকাশের পর এনুমারেশন ফর্ম অর্থাৎ এসআইআর এর জন্য আবেদনপত্র 3 থেকে 4 দিনের মধ্যে অন্তত 20% ছাপানো কি সম্ভব? সেই প্রস্তুতি কতটা এগিয়েছে? সূত্রের খবর, বিহারের প্রসঙ্গ উত্থাপন করে কমিশনের কর্তারা জানিয়েছেন নিয়ম না মানায় বিহারে একাধিক অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বিকেলে জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা যান রাজারহাট জেলা পরিষদের অডিটোরিয়ামে। রাজারহাট, গোপালপুর ও রাজারহাট নিউ টাউন বিধানসভার প্রায় 600 জন বিএলওকে নিয়ে বৈঠক করেন তাঁরা। সূত্রের খবর, বৈঠকে একটি প্রশ্নের উত্তরে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আধার শুধু পরিচয়পত্র, এটা কোনো ঠিকানা বা নাগরিকত্বের প্রমাণ নয়। বিএলওরা আধার কার্ডকে আরেকটি পরিচয়পত্র হিসেবে গণ্য করবেন। এর বেশি আধার কার্ডকে গুরুত্ব দেবে না জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, নির্বাচন কমিশনের তথ্য প্রযুক্তি শাখার ডিজি সীমা খান্না বৈঠকে বলেন, বুথ লেভেল অফিসারদের অনেক ক্ষমতা, আপনারা নিয়ম মেনে কাজ করুন। আরে কিছুটা বিএলও যেটা আছে, গাইডলাইন কি আছে, সার্কুলার কি আছে, বিএলও কিরম কাজ করবে, বিএলও কোনো প্রবলেম হচ্ছে না হচ্ছে, বিএলও কোনো প্রবলেম এইসব জিনিস আর কি আছে, জেনারেল জিনিস ছিল। ভিতরে যখন বৈঠক চলছে, বাইরে তখন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান কয়েকজন।
আমার ভোটের নামটা কেটে দিয়েছে। মাসখানে আগে বাড়িতে গেছিল চেক আপ করতে, তখন ভোটটা কেটে দিয়েছে। কাউন্সিলরের কাছে গেছিলাম, কাউন্সিলর দেখে বললো হ্যাঁ তোমার নামটা কাটা গেছে। নো এসআইআর প্ল্যাকার্ড নিয়ে এদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় দেশ বাঁচাও গণমঞ্চ। রুমা পাল, সমীরণ পাল, অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কেষ্টপুরে খাল থেকে উদ্ধার হলো 5 বছরের শিশু কন্যার মৃতদেহ। প্রতিবেশীদের দাবি, বাড়ির সামনে খেলছিল 4 ও 5 বছরের 2 শিশু। হঠাৎ দেখা যায় 4 বছরের ছেলেটি সামনের খালে হাবুডুবু খাচ্ছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা সংকটজনক। আর এর কিছুক্ষণের মধ্যেই খাল থেকে বাচ্চা মেয়েটির মৃতদেহ উদ্ধার হয়। কিভাবে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। বাড়ির উঠোনে এখনো গড়াগড়ি খাচ্ছে খেলনাগুলো, কিন্তু খেলবে কে? একজন চির ঘুমের দেশে, আরেকজন হাসপাতালে ভর্তি। অবস্থা অত্যন্ত সংকটজনক। কেষ্টপুরের কৃষ্ণপুর রাজবংশী পাড়ার এই বাড়ির সামনেই বুধবার সকালে খেলছিল পাশাপাশি বাড়ির 2 শিশু। একজনের বয়স 5, আরেকজনের 4। সকাল 10:30 নাগাদ বাড়ির লোকজন হঠাৎ দেখেন শিশু দুটি নেই। দেখা যায় বাড়ির উল্টো দিকে খালে হাবুডুবু খাচ্ছে বছর 4 শিশুটি। কেষ্টপুরে মর্মান্তিক দুর্ঘটনা। বাড়ির মধ্যে খেলছিল বালক বালিকা এবং তার পরবর্তীকালে হঠাৎ করে বাড়ির সদস্যরা দেখতে পান যে তারা কেউ বাড়িতে নেই। এর পরবর্তীকালে এই যে বাড়ির যেখানে ঠিক বাড়ির সামনেই এইরকম ছোট্ট অংশ রয়েছে, তার পাশে একটা খাল রয়েছে। সেই খালে যখন দেখতে পায় যে বালককে ভাসতে, বালককে সঙ্গে সঙ্গে উদ্ধার করা গেলেও বালিকাকে যখন উদ্ধার করা হয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না। এবার স্বাভাবিক তখন জল আছে, জলের মধ্যে খুঁজতে হবে। জলে খুঁজতে গিয়ে আপনার ছেলেটাকে পাওয়া গেছে, মেয়েটাকে পাওয়া যায়নি। তখন তার মধ্যে প্রায় 1-1.5 ঘন্টা পরে তাকে পাওয়া গেছে। খেলছিল খেলতে ওখানে গিয়ে বসেছিল। থেকে ওদের কি হয়েছে জানি না, হয়তো একজন পড়ে গেছে, আর একজনকে বাঁচাতে গেছে। ছেলেটা বেঁচে গেছে, মেয়েটা মারা গেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খানিকক্ষণ পর খাল থেকে উদ্ধার করা হয় 5 বছরের শিশু কন্যাকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। খেলতে খেলতে বাইরে গিয়েছে, দরজাটা লাগা ছিল, বাইরে গিয়েছে। বাইরে যাওয়ার পরে কিছুক্ষণ পর আমি বাইরে গিয়েছি, আমি আর হাতে পাইনি আমার মেয়েকে। 2 বাচ্চাই পাইনি আমি। একটাকে পেয়েছে, একটাকে আগে হাসপাতালে নিয়ে যেয়েছে। ওকে সঙ্গে সঙ্গে যা ভেসে গিয়েছে, সঙ্গে সঙ্গে নিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছে। তারপরে আমি খোঁজাখুঁজি করার পরে, অনেক খোঁজাখুঁজি পরে তারপরে এই তো পেলো, কিছুক্ষণ হলো। তারপরে হাসপাতালে নিয়ে গেল। হ্যাঁ, হাসপাতালে নিয়ে গেল। এইটার কোনো ব্যবস্থা হলে আমাদের জন্য খুব সুরক্ষিত। আমাদেরও ছোট ছোট বাচ্চা আছে। আমরা একটা জিনিস চাইছি, এই জিনিসটা নয় জলটা বন্ধ হয়ে যাক, আর না হলে তাদের জন্য যদি তারা সেরকম ব্যবস্থা নেন তাহলে পুরো নেট টেট দিয়ে পুরো সুরক্ষিত যাতে আমরা থাকতে পারি। তো আমাদেরও বাচ্চা যখন তখন একটা বিপদ না। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে 4 বছরের ছোট্ট শিশুটি। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।